নমস্কার বন্ধুরা, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এমনিতেই গরম পড়ে গেছে, তো এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া যায়, শরীরটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে যাবে, জুড়িয়ে যাবে প্রাণ। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 3টে গাজর নিয়েছি। গাজর কিন্তু খুব ভিটামিন সি এর কাজ করে। তো বন্ধুরা, অনেকেরই বাড়িতে কিন্তু বাচ্চারা গাজর খেতে চান না। তো আমি আজকে যেইভাবে শরবত বানাবো, এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা দেখবেন খুব খুশি হয়ে খেয়ে নেবেন, বা বড়রাও খেয়ে নেবে। দেখুন, এখানে 3টে গাজর নিয়েছি। গাজরগুলো এখন আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখুন, বাজার থেকে একদমই টাটকা তাজা গাজর কিনে নিয়ে এসেছি। যার বাড়িতে বাচ্চারা কিন্তু গাজর খেতে চায় না, এইভাবে অবশ্যই বানিয়ে দেবেন, ভিটামিন সি এর কাজ হয়। দেখুন, এইভাবে একটু খোসাগুলো ছাড়িয়ে নেব, শুধু এইভাবে একটু আলতোভাবে। এবারে দেখুন, মাছ বরাবর কেটে নেব। গাজর কাটার আগেই ভেঙে যাচ্ছে, দেখুন এইভাবে। দেখুন, ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। দেখুন, এইভাবে ছোট ছোট করে কুচি করে আমি সবগুলো কেটে নিচ্ছি, সব গাজরগুলো। দেখুন, সব গাজরগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এইদিকে আগে থেকে কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। গাজরগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। এতে কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করা যাবে না, শুধু এমনি সেদ্ধ করে নিতে হবে। এবারে ভালো করে চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, গাজর একদমই ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে একদমই। এবারে গ্যাস থেকে নামিয়ে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে আমি ঠান্ডা করে নেব। ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। করে নিয়েছি খুব ভালো করে। এখানে একটা গ্লাস নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এবার এই গ্লাসের পেছন দিক দিয়ে আমি ভালো করে চটকে নিচ্ছি। দেখুন, এইভাবে গাজরটাকে খুব ভালো করে দেখুন একদমই মিহি করে পিনো করে নিয়েছি। এবারে দিয়ে দেবো এলাচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এই চামচের 4 চামচ চিনি। 1 2 3 4। এইদিকে আমার ছেলে দেখুন। এবারে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে চিনিটাকে ভালো করে গুলতে দেব। আর এখানে আমি কিন্তু গরম কড়াইতে নাড়লাম না। আপনারা চাইলে যদি একটু গন্ধ ভাব লাগে, তো কড়াই একটু এই পাল্পটাকে গাজরে নাড়াচাড়া করে নিতে পারি। এবারে এই চিনি আর এলাচ দেওয়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট চিনিটাকে ভালো করে গুলিয়ে নেব। আমার ছেলে দেখুন এদিকে কাজই করতে দিচ্ছেন। ফিরে এসছে 5 মিনিট পরে। এখানে বরফের টুকরো নিয়েছি। আমি এখানে 4টা গ্লাস নিয়েছি। 4টা গ্লাসে দিয়ে দেবো 2টো করে বরফের টুকরো। আমি বরফের টুকরো দিয়েছি। আপনারা চাইলে দুধ আর গাজর একসঙ্গে মিশিয়ে ফ্রিজেও রাখতে পারেন 5 থেকে 10 মিনিট। এদিকে দেখুন, আমার ছেলে কলে বসে চুপচাপ বদমাশি করছে। দেখুন, এবারে গাজরের যে পাল্পটা রেখেছিলাম এতে দিয়ে দেব। আমি 2 চামচ করে আগে প্রথমে দেব, তারপরে লাগলে আবার দেব। আর এই ঢাকনাটা খোলার পরেই কিন্তু এলাচের একটা যা গন্ধ, খুব সুন্দর, পুরো রান্নাঘরটা গন্ধ এলাচের মোমো করছে। 2 চামচ করে আমি দিয়ে দিলাম প্রত্যেকটাতে। দেখুন আগে থেকে আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম, এবারে এতে দিয়ে দেব। তবে দুধটা অবশ্যই কিন্তু ঠান্ডা দিতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখুন, বরফের গোলাগুলো দেখুন খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। দেখুন আমার ছেলে আবারও দিচ্ছে। আমার ছেলে ওইদিকে চামচটা দিচ্ছে না, তাই খুন্তির পেছন দিকে দেখুন এভাবে নাড়িয়ে নিলাম। যে গাজরের পাল্পটা দিয়েছিলাম এভাবে নাড়িয়ে নিতে হবে। পুরো একদমই আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন
গাজরের শরবত এই গরম আবার আমার ছেলে বরফ দিচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা খেয়ে এবারে বলবো কতটা সুন্দর হয়েছে। সত্যি বন্ধুরা খেতে দুর্দান্ত লাগছে। এটা গাজর বলে বোঝাই যাচ্ছে না। তো এইভাবে গরমে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুশি হয়ে যাবে। আর যাদের বাড়িতে বাচ্চারা গাজর খেতে চান না, এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন। একবার হলো আমার অনুরোধে। তো দেখবেন খেতে অসাধারণ লাগবে, আর বাচ্চারাও খেয়ে খুব খুশি হয়ে যাবে। এক এক নিঃশ্বাসে পুরো একদম খেয়ে নেবে। তো আমার এই গাজরের শরবতটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।